তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ করার পরে যখন তারা তাদের সভা পরামর্শ নিয়ে ব্যস্ত, এমত অবস্থায় বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু কতিপয় সন্ত্রাসী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যারা এখানে শান্তিপ্রিয় মুসল্লি ছিল তাদের উপর আক্রমণ চালায়। এর প্রতিবাদে এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। নির্বাচন 2030-এর আগে হচ্ছে না। ডক্টর ইউনূস চমক দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা ঈদের আগের দিন থেকেই তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে দিয়েছে এবং ঈদের দিন এসে আমি আসছি সেদিকে কি করেছে আপনারা অবাক হবেন শুনলে। একদম আওয়ামী লীগ স্টাইলে আওয়ামী লীগ যেটা করতো সেটা করেছে। দর্শক, ডেইলি স্টারের খবর, ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন বাচ্চু মোল্লাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। 30 মার্চ রাত 8টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুরের মোল্লাবাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর 30 মার্চ বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে আসেন। শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন সে। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়। এ খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাই এগিয়ে এসে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম। হামলায় অভিযুক্ত সাগর হোসেন শুক্কুরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার প্রতিবাদে 30 মার্চ রাত 10টার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে, পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নাই, তো আমরা এটা তদন্ত করছি। তারপর সাইড ইনভেস্টিগেশন যেটা এই ঘটনাটা আমরা তদন্ত করতেছি আর কি। হ্যাঁ, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে বা যে তদন্ত যেটা চলছে এটার আলোকে নামাজ আদায় হওয়ার সাথে সাথে কিছু আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী এবং তাদের ইন্ধনদাতা আবু বকর সিদ্দিক পলাশ এখানে রাগারাগি করে বাইরে যাওয়ার সাথে সাথে ছেলেপিলির মধ্যে যাওয়ার সাথে সাথে তারা আওয়ামী লীগের জয় বাংলার স্লোগান প্লাস আমাদের ছেলেপিলেকে আহত করেছে, মারধর করেছে। রমজান বালিদিতা রামকৃষ্ণ ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ করার পরে
যখন তারা তাদের সলা পরামর্শ নিয়ে ব্যস্ত, এমত অবস্থায় বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু কতিপয় সন্ত্রাসী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যারা এখানে শান্তিপ্রিয় মুসল্লি ছিল তাদের উপর আক্রমণ চালায়। এর প্রতিবাদে এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, এলাকার জনগণ এই সন্ত্রাসীদের নিজ হাতে তাদের ব্যবস্থা গ্রহণ করবে। 24 ঘন্টার মধ্যে যদি এদের আইনের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে আমরা এলাকাবাসী দল মত নির্বিশেষে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমরা আলটিমেটাম দিলাম আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা আসামি অ্যারেস্ট না করেন, যারা এর সাথে জড়িত ছিল আপনারা জানেন কারা ছিল, আপনারা তদন্ত করে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কার্যক্রম চালিয়েছে, আমাদের নিরীহ মুসল্লিদের উপর হামলা করে আহত করে হাসপাতালে দিয়েছে। তাদের গ্রেপ্তার যদি আজকে 24 ঘন্টার মধ্যে না করা হয়, আমরা এলাকার জনগণ সবাই একসঙ্গে হয়ে প্রয়োজনে তাদের বাড়িঘর এই এলাকা থেকে সবাই বিএনপি জামাত একসঙ্গে এলাকার সমস্ত জনগণ একসঙ্গে হয়ে তাদের এলাকা ছাড়া করা হবে, প্রয়োজনে যদি গ্রেপ্তার ধন্যবাদ। ঈদের দিনে, শুধু ঈদের দিন না, সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঈদের দিন। নতুন বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী নতুন ঈদ। এই ঈদের দিনে বিএনপি সন্ত্রাসীরা আওয়ামী স্টাইলে অঘটন ঘটিয়েছে। আসুন আমরা সবাই প্রতিবাদ করি। আপনারা সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আমাদের এই কঠিন প্রতিবাদ শেয়ার করে আপনি প্রতিবাদে শরিক হন। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, 225 বছরের পুরনো কালচার রিভাইভ হয়েছে। এমন ঈদ স্বাধীন বাংলাদেশে মানুষ দেখেনি। ডক্টর ইউনূস চমক দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা ঈদের আগের দিন থেকেই তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে দিয়েছে এবং ঈদের দিন এসে আমি আসছি সেদিকে কি করেছে আপনারা অবাক হবেন শুনলে। একদম আওয়ামী লীগ স্টাইলে, আওয়ামী লীগ যেটা করতো সেটা করেছে। দর্শক, ডেইলি স্টারের খবর, ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ আমলে যেরকম শেখ মুজিবের নাম না নিলে চাকরি চলে যেত, শেখ মুজিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে যথাযথভাবে মাখরাস উচ্চারণ না করলে চাকরি চলে যেত, ইমামতি চলে যেত। শেখ হাসিনা শেখ মুজিব বা তার পরিবারের নামে দোয়া না করলে কোনোভাবেই আপনি কোনো চাকরিতে টিকতে পারবেন না। এটা বাধ্যবাধকতা ছিল। এর মানে একটা ফেসিবাদী একটা কালচার ছিল যা আপনার উপর চাপিয়ে দিবে, আপনি চান বা না চান। এমনকি একজন ইমামেরও স্বাধীনতা ছিল না, তিনিও বাধ্য হতেন শেখ মুজিবের নামে দোয়া করতে, শেখ হাসিনার নামে দোয়া করতে। আর যদি কেউ এটা না করতো তাহলে আওয়ামী লীগের লোকজন তাকে পেটাতো, তার বিরুদ্ধে মামলা দিত, তার চাকরি চলে যেত, ইত্যাদি ইত্যাদি। তো এটা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারপরে করেছিল। বিএনপি ক্ষমতায় আসার আগেই ইমামের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিয়েছে, ইমামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এর মানে ক্ষমতায় আসলে বিএনপি ইমাম খতিব আলেম ওলামাদেরকে ধরে ধরে আওয়ামী লীগের চাইতেও বেশি পেটাবে, এটা নিশ্চিত। কারণ ক্ষমতায় নাই, তারপরও খালেদা জিয়ার নামে দোয়া না করায় হুমকি দেয়। আর ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার অনেকদিন পর নানান আইন কানুন করে জনগণকে এটা বাধ্য করেছিল, কিন্তু বিএনপি পিটিয়ে আপনাকে বাধ্য করবে। আপনি লিখে রাখেন, আওয়ামী লীগ আলেম ওলামা ইমামদের উপর যে নির্যাতন করেছিল বিএনপি তার চাইতে বেশি করবে ক্ষমতায় আসলে। কারণ ক্ষমতা আসার আগেই তারা যে চাঁদাবাজি এবং নির্যাতন শুরু করে দিয়েছে, তো ক্ষমতা পাইলে যে কি করবে, আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে। অনেক ইন্ডেক্সে অপকর্মে আওয়ামী লীগকে অলরেডি ছাড়িয়ে গিয়েছে গত 8 মাসে। আওয়ামী লীগে কিছু কিছু পার্সপেক্টিভের নারী নির্যাতনে আওয়ামী লীগের চাইতে বিএনপি
ছাড়িয়ে গেছে, বিএনপি বেশি নির্যাতনকারী। তো দর্শক, আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ওই যুবদল নেতাকে পুলিশের গ্রেপ্তার করতে হবে, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় মুসল্লিরা ওরে ধরে থাপড়ায় দাঁত ফালাই দিয়ে একেবারে মসজিদের সামনে যে বিদ্যুতের খাম্বা আছে ওই খাম্বার সাথে বেঁধে রাখতে হবে। তাহলে মুসল্লিরা যাবে আসবে জুতার বাড়ি দিয়ে যাবে, ও সোজা হয়ে যাবে। ও কোথায়, ওকে ধরেন না কেন মুসল্লিরা? কত বড় সাহস! পিনাকি ভট্টাচার্য বলেছে না, কোনো হুজুরের ওয়াজে যদি কেউ বাধা দেয় কোনো বিএনপির পান্ডারা, ধরে ওইখানে পেটানো শুরু করবেন, জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা পরিয়ে তারপর ঘুরাবে, ও সোজা হয়ে যাবে। তো দর্শক, এই পান্ডাকে এই কাজ করতে হবে, নইলে কাজ হবে না। এই ঈদের দিনে সব জায়গায় ইতিবাচক খবর এরকম আমরা কখনো দেখিনি। তার মধ্যে যত আকামের খবর সব বিএনপি ঘটিয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে স্থানীয় এক যুবদল নেতা। কেন? খালেদা জিয়া কি যে তার পৃথিবীর কারো নাম উচ্চারণ করতে, কোরআন হাদিসে দোয়া করার জন্য যেটা জরুরি, হামদ কিংবা আল্লাহ রাসূলের শানে দরুদ, এর বাহিরে কোনো কিছু উল্লেখ করতে কোনো ইমাম বাধ্য না। তার ভালো লাগলে করবে, ভালো লাগলে করবে না। তবে সকল মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করা হয় এবং প্লুরাল ব্যবহার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা প্লুরাল, এর মধ্যে আমরা সবাই আছে, খালেদা জিয়া আছে, এমনকি শেখ হাসিনাও আছে। অতএব আলাদাভাবে কারো নাম ধরে দোয়া করতে হবে, এটা কাউকে বাধ্য করার চেষ্টা, এটা সম্পূর্ণ আওয়ামী স্টাইলের ফেসিস্ট আচরণ, বরং আওয়ামী লীগের চেয়ে তো ভয়ঙ্কর। কারণ আওয়ামী লীগ এটা ক্ষমতা থেকে করছে, আর ক্ষমতায় আসার আগেই আসতে পারবে না, এগুলো ক্ষমতা না আসার বন্দোবস্ত। কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতে ইমামতি করেন চরকাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইমদাদুল হক। তার অভিযোগ, নামাজ শেষে দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় তাকে হেনস্থা করেছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহসম্পাদক সৈকত হাসান ইকবাল। ওই সৈকত হাসান ইকবালকে ধরে জুতা দিয়ে পেটানো দরকার। মসজিদের মুসল্লিরা জুতা দিয়ে পিটাইলেও ঠিক হয়ে যাবে। বিএনপির ঊর্ধ্বতন নেতারা এগুলোতে যদি গ্রিন সিগন্যাল দেয় যে ওরা জুতা দিয়ে পিটান আপনারা, আমরা কিচ্ছু বলবো না, ওরে বরং আমরা বহিষ্কার করবো। বিএনপি বাঁচতে হলে এটা করতে হবে। আওয়ামী লীগের মতো হয়ে গেছে, একদম আওয়ামী লীগের মতো হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়া সম্পাদক ইমদাদুল তাকে হেনস্থা ও তার চাকরি কেড়ে নেবার হুমকির বিষয়টি উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। চাকরি ওই যে আগের মতো চাকরি চলে যাওয়ার বিষয়। স্ট্যাটাসে ইমাম ইমদাদুল ঈদের দিনে ঈদগাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম শিরোনামে ঘটনা বিস্তারিত উল্লেখ করেন। সেখানে স্থানীয়রা অনেকে যুবদল নেতার নেতিবাচক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লেখাটি শতাধিক ব্যক্তি শেয়ার করেছেন। শুধু নিন্দা প্রতিবাদ জানালে হবে না, কথা ক্লিয়ার, এই বেয়াদবদেরকে জুতা দিয়ে পেটাতে হবে, খাম্বার সাথে বেঁধে রাখেন, 2-4 জন সাহস করে বেঁধে রাখেন, কেউ ফেরাতে আসবে না। যেহেতু এটা মিডিয়া এসেছে, আমরা কথা বলছি, ওই বিএনপির পান্ডার পক্ষে ওর মা বাবা ওর পক্ষে দাঁড়াতে সাহস পাবে না। অতএব 2-3 জন লোক সাহস করে ওর থাপড়ান, ঠিক হয়ে যাবে এবং সারা বাংলাদেশে এই পান্ডারা ভয় পেয়ে যাবে। এই কাজ করুন ভাই, আপনারা কয়েকজন ওরে থাপড়ান। আমার এলাকায় হলে, আমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে হলে আমি দেখতাম বিষয়টা। প্রত্যক্ষদর্শীরা জানান, 8:45 দিকে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন, শারীরিকভাবে অসুস্থ সকলের সুস্থতা কামনা করেন। তবে বিশেষ কারো নাম দোয়ায় উল্লেখ করেনি। কেন বিশেষ কারো নাম উল্লেখ করবে? কখনো না। কেউ যদি খালেদা জিয়ার নাম উল্লেখ করতে পারে, আমাদের তাতেও আপত্তি নেই, আর না করলেও আপত্তি নেই। এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না, এটা সম্পূর্ণ ইমামের স্বাধীনতা। দোয়া শেষে ইমদাদুল হককে ঘিরে ধরেন যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও তার অনুসারীরা। এখন ওই ইমদাদুলকে জুতা দিয়ে পিটাইলে তার অনুসারীরা কিন্তু কেউ আসবে না। অনুরোধের পরও দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া প্রার্থনা না করায় চটে যান ইকবাল। ইমামের সাথে তিনি উচ্চবাচ্য করতে থাকেন। পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে যুবদল নেতা তার অনুসারীরা সেখান থেকে সরে যান বলে জানান ঘটনা প্রত্যক্ষদর্শী একাধিক মুসল্লি। মানে ঘটনা প্রমাণিত, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে এটা প্রমাণিত হয়েছে। তো মুসল্লিরা কি প্রতিবাদ করেছেন? ওরে পিটান নাই কেন? ঈদের দিন থাপড়ান নাই কেন? মুরব্বীরা থাপড়াবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।